কানে যদি কেউ এসে বলে আপনার সাথে আমার মিলে নাই, আমি বলবো আপনি মুসলিম? যদি বলে হ্যাঁ আমি মুসলিম, কোন বিষয় মিলে নাই? মিলাদুন নবীর বিষয় মিলে নাই, মেরাজুন নবীর বিষয় মিলে নাই, মিলাদ কিয়ামের বিষয় মিলে নাই। তাই আমি বলবো পাথর মারামারি নয়, তরবারি দিয়ে কুবাকুবি নয়। আপনিও মঞ্চে আসেন, কোরআন সুন্নাহ দলিল থাকবে, আপনারটা যদি কোরআন সুন্নাহ সাপোর্ট করে আমি 100 বার আপনারটা মানতে বাধ্য থাকবো। কথা ঠিক কিনা? আমারটা যদি কোরআন সুন্নাহ সাপোর্ট করে অবশ্যই আপনাকে আমারটা মানতে হবে। আর কোনো মারামারি হবে না সেখানে। পাথর কেন মারবো, গালি কেন দিব, তরবারি কেন তুলবো? আপনার সাথে আমার কিসের মারামারি ভাই? দুই একটা বিষয় নিয়ে ইখতিলাফ মতানৈক্য হয়েছে আর কি, কিন্তু এক চেয়ারে বসলে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এক চেয়ারে বসতে হবে, এক টেবিলে বসতে হবে, এক মঞ্চে আসতে হবে। দূরে দূরে কথা বলে তো কোনো লাভ নাই। যেমন আমি কথা বলছি চট্টগ্রামে না ব্রাহ্মণবাড়িয়াতে, আমি যদি এতটুকু আসতে পারি, আপনার সাথে আমার হয় না, আপনি আধা মাইল দূরে আর কি, আপনি 1 মাইল দূরে আর কি, তা আপনি কি এই মঞ্চে আসতে কি কোনো কষ্ট হবে? তা আপনি চলে আসবেন। আমি আপনার ভাই, কে বলেছে আমি আপনার শত্রু? আমি আপনার ভাই, একসাথে বসবো, দলিল করবো। যদি আমারটা কোরআন সাপোর্ট করে 100 বার আপনি আমারটা মানবেন, যদি আপনারটা সাপোর্ট করে 100 বার আমি আপনারটা মানবো। কথা ঠিক আছে না? তো মারামারি কিসের? মারামারি দরকার নাই। আমি মারামারি পছন্দ করি না, কারণ আল্লাহ মুসলিম উম্মার মতানৈক্য পছন্দ করেন না, আল্লাহ গ্রুপিং পছন্দ করেন না, আল্লাহ ব্যানার দুইটা পছন্দ করেন না, আল্লাহ মারামারি গালাগালি ফাসাদ এগুলো পছন্দ করেন না। আল্লাহ তো কোরআনে বলেছে বান্দা তুই মুসলিম। আমরা বললাম হ্যাঁ মাওলা আমরা মুসলিম। আল্লাহ বলে তাহলে শোন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোরা পৃথক হোস না, ব্যানার দুইটা নিস না। আমি আল্লাহ বলছি সব মুসলমান এক হয়ে আল্লাহর রশিটা শক্তভাবে ধরো। কার রশি? হাবলুল্লাহ মানে রশি। আল্লাহর রশিটা কিভাবে ধরবো? এখন রশি ধরতে হবে তো। রশিকে আল্লাহ আসমান থেকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠাইছেন না? আসেনি ব্রাহ্মণবাড়িয়ায় কোনো রশি যেটা আমরা ধরবো? আমি 64 ডিস্ট্রিক্টে ঘুরলাম, আল্লাহর কোনো রশি খুঁজি পাই নাই যেটা আমি জোর করে ধরবো। আমি ইন্ডিয়াতেও 2 বার গিয়েছি, কোনো রশি খুঁজি পাই নাই যেটা মজবুত করে ধরবো। আমি মিশরে 5 বছর ছিলাম, আলহামদুলিল্লাহ অল মিশর ঘুরে দেখেছি, আল্লাহর কোনো রশি তুরে সাইনাও তো উঠেও দেখেছি, কোনো রশি খুঁজি পাই নাই যেটা শক্ত করে ধরবো। আমি উমরাতে সৌদি আরবে 2 বার গিয়েছি, আলহামদুলিল্লাহ সেখানেও কোনো রশি পাই নাই যেটা ধরবো। আমি আরব আমিরাতেও গিয়েছি, সেখানেও কোনো রশি পাই নাই যেটা শক্ত করে ধরবো। আমি মালয়েশিয়া মাস্টার্স করেছি, সেখানেও কোনো রশি পাই নাই যেটা শক্ত করে ধরবো। তা আল্লাহ বলছে মুসলমান পৃথক হোস না, গ্রুপিং হোস না, ব্যানার দুইটা নিস না, তোরা এক হয়ে যা। কেমনে হবো মাওলা? সে তোরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোরা সবাই আল্লাহর রশিকে শক্ত করে ধর। এখন আমি তাফসীর খুলতে লাগলাম, রশি কোথায় পাবো যেটা ধরলে উম্মাহ এক হয়ে যাবে? রশি পাবো কোথায় যেটা মজবুত করে ধরলে মুসলমান সবাই এক ভাইয়ের মতো হয়ে যাবে? আমি তাফসীর উল্টাতে আমাদের আলিয়া নয়, কওমি মাদ্রাসার যিনি শায়েখ ইবনে তাইমিয়া, ওনাকে সবাই মানে ওরা। উনি বলছেন কোন আয়াতের তাফসীর যদি সরাসরি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং ওনার ছাত্র হযরতে বিশিষ্ট তাবী মুজাহিদ ওনারা যদি করেন, তাহলে আর কোন তাফসীর দেখার দরকার নেই। কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি নিচ থেকে কোনো তাফসীর করে নাই, উনি তাফসীর শিখেছেন সরাসরি রাসূল পাক থেকে। রাসূল পাক নিচ থেকে কিছুই বলে নাই, রাসূল পাক শিখেছেন স্বয়ং আল্লাহ থেকে। তাই তাফসীরে একটা গ্যারান্টি আছে না? নাই আছে। কারণ যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যদি তাফসীর করে, বিশ্বের আর কোনো মুফাসসিরের তাফসীর করার দরকার নাই। কেন? উনি স্বয়ং সরাসরি কার থেকে শিখেছেন?
রসুল থেকে। এখন সমস্ত সাহাবী, আমি এই আয়াতের তাফসীর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করেছেন কিনা যখন উল্টাতে লাগলাম, দেখলাম একটা ঘটনা চলে আসছে। যখন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আয়াত নাজিল হয়েছে, আমার নবী মুসলমানকে বলছেন, এই মুসলমান তোমরা পৃথক হয় না, তোমরা মারামারি করিও না, তোমরা হানাহানি করিও না, তোমরা দল উপদলে ভাগ হইও না, এক হয়ে যাও। কেমনে হবে? সবাই আল্লাহর রশিকে মজবুত করে ধরো। নবীর সাহাবায়ে کرام, আমার নবীর ছাত্র রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে গেলেন। সবাই জিজ্ঞেস করলেন, আই দয়াল নবীর ছাত্র, আই নবীর সাহাবী, আল্লাহ তো গ্রুপিং পছন্দ করে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, হ্যাঁ, আল্লাহ দল উপদল হওয়া পছন্দ করে না, এক হওয়াকেই পছন্দ করে। সেই জন্যই তো আমার আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই যেন আল্লাহর রশিকে মজবুত করে ধরে। সাহাবায়ে کرام বলে, ওই রশিটা কোন জায়গায় পাবো? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওই রশি বাংলাদেশে নয়, মিশরে নয়, আফ্রিকা নয়, আরবে নয়, আজমে নয়, হাবলুল্লাহ। আল্লাহর রশি কোনটা জানো নি? সবাই বললেন কোনটা? আই ওয়া হুয়া রাসূলুল্লাহ। মুসলিম উম্মাহ দয়াল নবীর কদম মজবুত করে ধরো, মুসলিম উম্মাহ একদিনে এক হয়ে যাবে। একদিনে কি হয়ে যাবে? এক হয়ে যাবে। কদম ধরতে হবে কারটা? রসুলেরটা। এখন আপনি বললেন নারায়ে রিসালাত বলা যাবে না, আপনি তো রশিবাদ দিচ্ছেন। আপনি বলছেন ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, আপনি তো রশিবাদ দিচ্ছেন। আপনি তো বলছেন নবীর আলোচনা করা যাবে না, আপনি তো রশিবাদ দিচ্ছেন। তো আপনি যদি রশিবাদ দেন, আমি কেমনে আপনার সাথে এক হব? কথা ঠিক না? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিটাকে মজবুত করে ধরো, জামিয়া, একজন নয়, সবাই মিলে ধরো। তো হাবলুল্লাহ কোনটা? এটাই তো রাসূলুল্লাহ। তো আমাদেরকে ধরতে হবে কার? নবীর কদম। সেই জন্য আজকে যদি সৌদি আরবে যান, আপনাকে তাওয়াফ করতে দিবে, হাজরে আসওয়াদ চুমু দিতে দিবে, আপনাকে মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়তে দিবে, দাঁড়িয়ে জমজম পান করতে দিবে, সাফা মারওয়া সাই করতে দিবে, আরাফা মিনা মুজদালিফায় কেঁদে কেঁদে মুনাজাত করতে দিবে। কিন্তু দয়াল নবীর রওজার সামনে আপনাকে দাঁড়াতে দিবে না। কেন? কারণ ইহুদি খ্রিস্টান পশ্চিমারা জানে, মুসলিম উম্মাহ যদি সবুজ গম্ভীরকে মাধ্যম করে এক হয়ে যায়, বিশ্বে একদিন ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই জন্য বন্ধু মদিনা নিয়ে তো জামিলা। আপনার কাবার সামনে দাঁড়ান, কেউ কিছু বলবে না। কাবার গিলাপ কাপড়টা গায়ে লাগান, কেউ শিরিক বলবে না। হাজরে আসওয়াদকে চুমু দেন, কেউ নিষেধ করবে না। জমজমের পানি দাঁড়িয়ে পান করেন, কেউ আপত্তি করবে না। পাহাড় সাফা মারওয়া সাই করে করে কাঁদেন, কেউ কিছু বলবে না। আরাফা মিনা মুজদালিফাতে দাঁড়িয়ে ইচ্ছে মতো মোনাজাত করেন, কিছু বলবে না। কিন্তু সোনার মদিনার সবচেয়ে গম্ভীর দেখে যদি বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ফিরাইয়া দিবে। ওই নবীর গম্ভীর নিয়েই ঝামেলা। সেই জন্য বাংলাদেশে এয়ারপোর্টে যখন যাবেন ফ্রি বই দিবে, দিয়ে বলবে মক্কায় গিয়েছো, মদিনায় যাওয়ার দরকার নাই। এটা বলে ফ্রি বই দে। কি বই? টাকা দিয়ে কিনতে হয় না, ফ্রিতে ফ্রিতে দিবে যে আপনাকে। টাকা লস করবে না, আপনাকে বল দিয়ে লিখে দিবে মক্কার ফজিলত, খানায়ে কাবার ফজিলত, মসজিদে হেরেমের ফজিলত, এক রাকাত সমান 1 লক্ষ লেখা আছে। হাজরে আসওয়াদ চুমু দিলে গুনাহ মাফ হয়, এটাও লেখা আছে। সাফা মারওয়াতে সাই করলে আল্লাহ কবুল করে, এটাও লেখা আছে। আরাফায় দোয়া করলে কবুল হয়, এটা লেখা আছে। সব ঠিক, কিন্তু পরে শেষে লিখবে বিশেষ দ্রষ্টব্য, মক্কায় গিয়েছো, উমরা করেছো, হজ করেছো, তবে মদিনায় যাওয়ার কোনো দরকার। তারপরেও যদি আত্মীয় স্বজন তাকে গেলেও নবীর রওজার জিয়ারতের নিয়ত করিও না, মসজিদের নববীতে নামাজ পড়ার নিয়ত করিও। ঝামেলা কোন জায়গায়? নবীর রওজা। ঝামেলা কোন জায়গায়? নবীর রওজা। এখন আপনি মুসলমান, এখানে
আমি কারোকে বিরোধ করছি না, আপনি যেই হন, শূন্য হওয়া লাগবে না। আপনি যে, আমি এতক্ষণ তাকরির করলাম, 1 ঘন্টা পারেছে না? একবারের জন্য কাউরে গালি দিছি? গালি দিছি কাউরে? কাফের ডাকছি, মুশরিক ডাকছি, অমুসলিম ডাকছি? ডাকি না। আমি গালি দিব না, কারণ আমাদের অভ্যাস না বন্ধু কাউরে গালি দেওয়া। এখানে সব মুসলমান, সুন্নি হন বা না হন, সবাই মুসলমান কিনা? মক্কা দামি না অদামি? দামি। বেশি না কম? বেশি। আমি যখন বললাম মক্কা, নিশ্চয়ই আপনি বলবেন হুজুর শুধু মক্কা বলিয়েন না, বলেন মক্কা শরীফ। কথা ঠিক না? কিন্তু আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া, একজনও বলবে না হুজুর ব্রাহ্মণবাড়িয়া শরীফ বলেন। বলবেনি কেউ? আমি যখন বললাম কুমিল্লা, কেউ বলবে কুমিল্লা শরীফ বলেন? বলবে? আমি যখন বললাম চট্টগ্রাম, কেউ কি ভুলেও বলবে হুজুর চট্টগ্রাম বলিয়েন না, চট্টগ্রাম শরীফ বলেন? বলবে কেউ? বলবে না। বাংলাদেশ, কেউ বলবে হুজুর বিয়াদবি হয়েছে বাংলাদেশ শরীফ বলেন? বলবে? বলবে না। কিন্তু যখন বলবো মক্কা, তখন মুসলমান ডাক দিয়ে বলবে হুজুর শুধু মক্কা বলিয়েন না, বলেন মক্কা শরীফ। কথা ঠিক না? বাংলাদেশে রাজনৈতিক পরিচয় ভিন্ন ভিন্ন হতেই পারে, স্বাধীন বাংলায় যার যেটা পছন্দ সেটা করতেই পারে, কিন্তু আওয়ামী লীগ যদি মুসলিম হয়, বিএনপি যদি মুসলিম হয়, জাতীয় পার্টি যদি মুসলিম হয়, একজন আরেকজনের মঞ্চে নাও যেতে পারে। কিন্তু যদি বলি মক্কায় যাবেন, আওয়ামী লীগের মুসলিম সাপোর্টার বলবে হ্যাঁ, বিএনপির মুসলিম সাপোর্টার বলবে হ্যাঁ, সেই জাতীয় পার্টির মুসলিম সাপোর্টার বলবে হ্যাঁ। তখন বলবো আপনারা রাজনৈতিক ভিন্ন ভিন্ন, যখন বললাম মক্কা শরীফ যাবেন সবাই হ্যাঁ বললেন কেন? তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তিনও মুসলমান এক হয়ে বলবে সব নিয়ে রাজনীতি চলে, কিন্তু মক্কাতুল মুকাররমা নিয়ে কোনো রাজনীতি চলবে না। কথা ঠিক কিনা? কারণ মক্কা আমাদের কিসে থাকে? হৃদয়ে থাকে। এখন আমার প্রশ্ন, মক্কা কি দামি? আপনি বলবেন অবশ্যই দামি। কেন? বলবেন আল্লাহর ঘর বাইতুল্লাহ, খানায়ে কাবা রয়ে গেছে। মক্কা দামি? আপনি বলবেন হ্যাঁ, কারণ সেখানে মসজিদে হেরেম আছে, 1 রাকাত সমান 1 লক্ষ রাকাতের সওয়াব। মক্কা দামি? আপনি বলবেন হ্যাঁ, সেখানে হাজরে আসওয়াদ আছে, যেটা চুমু দিলে গুনাহ মাফ হয়। আপনাকে জিজ্ঞেস করলাম মক্কা দামি? আপনি বললেন হ্যাঁ, কারণ সেখানে মাকাম ইব্রাহিম আছে, যেটার কথা আল কোরআনে আছে। মক্কা দামি? আপনি বলবেন হ্যাঁ, কারণ সাফা মারওয়া আছে, যে সাফা মারওয়ার কথা আল্লাহ কোরআনে বলছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আপনাকে বললাম মক্কা দামি? আপনি বললেন হ্যাঁ, কারণ সেখানে আরাফা, মিনা, মুজদালিফা আছে। আমরা সবাই বললাম মক্কা দামি, মক্কা দামি। এখন আল্লাহকে জিজ্ঞেস করলাম ও আমার মাওলা মক্কা কি দামি? আল্লাহ বলে হ্যাঁ মক্কা দামি। মাওলা আমরা বলেছি মক্কা দামি। আল্লাহ বলে তুই কেন বলেছিস? আমি বললাম কারণ সেখানে খানায়ে কাবা আছে, কারণ সেখানে মসজিদে হেরেম আছে, কারণ সেখানে আরাফা, মিনা, মুজদালিফা, সাফা মারওয়া আছে, সেই কারণে। তা আল্লাহ ডাক দেয় বান্দা মক্কা দামি, তবে আমি বলছি লা উকসিমু বিহাযাল বালা। তুই যে বলেছিস কাবার কারণে মক্কা দামি, আমি কাবার কসম করব না। তুই যে বলেছিস মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া, আরাফার কারণে মক্কা দামি, আমি সেগুলোর কসম করব না। তুই যে বলেছিস হাজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, মসজিদে হেরেমের কারণে মক্কা দামি, সেই কারণে আমি কসম করব না। মাওলা মক্কা কেন দামি? আমার আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। নবীরে আপনার কসম, কারণ আপনি নবীর কদম মক্কাকে দামি করে দিয়েছেন। তাহলে আপনি বললেন মক্কা দামি, আপনি বুঝেছেন আপনার মতো, কিন্তু আল্লাহ বলেন মক্কা দামি কাবার কারণে নয়, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়ার কারণে নয়। মক্কা দামি আমার নবী মক্কায় এসেছেন বলে। তাহলে আল্লাহ যেটা বলেছেন সেটা মানতে কি কোনো সমস্যা আসেনি? এটা মানতে কি কোনো আপত্তি আসেনি? সেই জন্য আমার নবী যখন মদিনায় চলে গেলেন, বন্ধু আমি কোন দিকে মাহফিল করব? এক সাইড নিলে তো আর সাইড চলে যায়। নবী যখন মদিনায় চলে গেলেন, আমি আপনাকে কোন দিকে বলবো? এই যে আমাদের বাচ্চা, ছোট ছোট ছেলে, ওরা কি কিছু বুঝেনি? বুঝে না, ওরা মাসুম, ওরা দুষ্টামি করবে, ওরা কথা বলবে, ওরা চিল্লাবে, ওরা দৌড়বে, এটা স্বাভাবিক জিনিস, কথা ঠিক না? কিন্তু এই বাচ্চাগুলো আমাদের চেয়ে কোটি গুণ উত্তম। যদি বলেন কেমনে? আজকের মাহফিল যদি আমার গুনার কারণে আল্লাহ কবুল না করে, মাসুম বাচ্চার কারণে কবুল করবে।
আমাদের চেয়ে উত্তম, আমাদের চেয়ে কোটি গুণ উত্তম। তাহলে বাচ্চাগুলো ভালো মন্দ বুঝেনি, বুঝে না। কিন্তু মদিনার 10 বছরের বাচ্চা হজরতে আনাস শুনেছেন কামলিওয়ালা মদিনায় আসবে। কামলিওয়ালা কোথায় আসবে? কয় বছরের বাচ্চা? কিছু বুঝেনি, যেদিন থেকে শুনেছে বাচ্চাদের সাথে কিছুক্ষণ খেলে আবার পাহাড়ের উপর উঠে দাঁড়িয়ে তাকিয়ে তাকে কখন দয়াল নবী আসবে। বাচ্চার প্রেম, নবী প্রেম দেখেন। 10 বছরের বাচ্চা দাঁড়িয়ে তাকে পাহাড়ের উপর, কখন নবী ঢুকবে, কখন নবী ঢুকবে, কখন নবী ঢুকবে। হঠাৎ সময় চলে আসলো, রসুল পাকের 53 বছর বয়স, 27শে সফর মক্কার জমিন থেকে রওনা হলেন। 8ই রবিউল আউয়াল মদিনার বাউন্ডারিতে ঢুকলেন। 12ই রবিউল আউয়াল যেখানে মসজিদে নববী, আমার নবী সেখানে চলে আসলেন। কতই রবিউল আউয়াল বললাম? নবীর মিলাদ তো 12, হিজরত 12। 12ই রবিউল আউয়াল আসলেন কোথায়? মদিনায়। তখন কি মোবাইল আসেনি, ক্যামেরা আসেনি, ইউটিউব আসেনি, ব্যানার আসেনি। তাহলে ব্যানার হয় নাই, ইউটিউবে ভিডিও আসে নাই, ফেসবুকে পোস্ট হয় নাই, কিন্তু মদিনার মোহাব্বতের ইন্টারনেটে জানিয়ে দিয়েছে দয়াল নবী আজ মদিনায় আসবে। দয়াল নবী আজকে কোথায় আসবে? মুরব্বীরা নবীরে আনতে এগায়া গেছে, যুবকরা 2 লাইন হয়ে দাঁড়িয়ে গেছে, বাচ্চারা রাস্তায় লাফিয়ে লাফিয়ে বলছে ফাজ্জা রাসূলুল্লাহ, দয়াল নবী এসে গেছে, দয়াল নবী এসে গেছে। আমার নবী উটের উপরে, উটের রশি ধরে আছেন সিদ্দিকে আকবর। আমার নবী যখন ঢুকলেন, মদিনার মানুষ রসুলের দিকে তাকালেন। আমার রসুল দেখলেন মদিনার মানুষ নবী পেয়ে বড় খুশি। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্কি হাসলেন। হাসার কারণে দাঁত মোবারকের মাঝখান থেকে নূর বের হলো। যখন নূর বের হলো, মদিনার পরিবেশ আলোকিত হয়ে গেল। মদিনার মানুষ ডাক দিয়ে বললেন, কি দেখলাম, কি দেখলাম? বাচ্চাদেরকে মা বলেছে ওটা পূর্ণিমার চাঁদ। না না না, তালা আল বদরু আলাইনা, যেই কামলিওয়ালা মদিনায় এসেছে, খোদার কসম এটাই তো পূর্ণিমার চাঁদ। রসুল পেয়ে মদিনার মানুষ কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। এখন সবাই ডাকছে নবীরে আমার ঘরে, নবীরে আমার ঘরে, নবীরে আমার ঘরে। এখন মানুষ আমি একজন, আমার যদি 14 জন ডাকেন, আমি কি 14 জনের ঘরে যাইতে পারবো? তা আমাকে 14 দিনে 14 জনের ঘরে যেতে হবে, কিন্তু একদিনে তো যাইতে পারবো না। এখন রসুলের সবাই টানছে, আমার ঘরে যাবে রসুল, আমার ঘরে যাবে রসুল। এখন আমার নবী বলে কাউরে যদি হ্যাঁ বলি, আর সবাই কষ্ট পাবে। ডাক দিলেন, ও মদিনার মানুষ, তোমাদের মোহাব্বতে আমি নবী বড় খুশি হয়ে গেছে। তোমরা যে আমাকে টানছ, আমি তো একজন, কয়জনের ঘরে যাব? এখন ওরে যদি হ্যাঁ বলি, সবাই তো কষ্ট পাবে। আমি নবী তো কষ্ট দিতে আসি নাই, আমি নবী তো ইয়াসরাবকে জান্নাতের বাগান বানাইতে আসছি, মদিনা বানাইতে আসছি। সুতরাং কষ্ট দিব না। এখন ওরে যদি হ্যাঁ বলি, ওরা কষ্ট পাবে। এতগুলো মানুষকে কষ্ট দিতে পারবো না। আবু বকর, আমার উটের রশিটা ছেড়ে দাও। সিদ্দিক আকবর উটের রশি ছেড়ে দিলেন। মদিনার মানুষকে ডাকলেন, এই মদিনার মানুষ, আমি সিদ্ধান্ত দিব না, কারণ আমি যদি কারোর ঘরে যাব বলে বাকিরা কষ্ট পাবে। আমার ওটকে আমি ছেড়ে দিব। ওট যার ঘরে গিয়ে বসবে, আমি নবী তার ঘরে চলে যাব। ওট একটা অবুঝ প্রাণী, এটা তো চাইলে মক্কার দিকে চলে যেতে পারে, পাহাড়েও উঠে যেতে পারে, কত ঠিক না? ওট কি কারো বস কিনে নি? কিন্তু নবী যেই উটের উপর বসছে, এটা অবুঝ নাই, এটা বড় জ্ঞানী হয়ে গেছে। আমার নবী বললেন, মদিনার মানুষ, আমি যদি ওটকে ছেড়ে দেই, ওট যার ঘরে গিয়ে বসবে, আমি যদি তার ঘরে যাই, তোমাদের কোনো আপত্তি আছেনি? মদিনার মানুষ বলে, না না, ওট তো অবুঝ প্রাণী, আমার নবী উট ছেড়ে দেখ, যার ঘরে যাবে আমরা মেনে নিব। আমার নবী উটকে বললেন, যাও। উট হাঁটতে লাগলেন। প্রত্যেক মদিনার মানুষ কামনা করছে ওট যেন আমাদের ঘরে আসে, ওট যেন আমাদের ঘরে আসে। ওট যেতে যেতে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভেতরে ঢুকে গেছে, ঘরের ভেতর ঢুকে বসে গেছে। যখন ওট বসলো, আমার নবী নামলেন। নেমে হযরতে আবু আইয়ুব আনসারীর দিকে তাকায় হাসলেন।
উনিও নবীর দিকে তাকায়া একটা হাসি দিলেন। মদিনার মানুষ অবাক, কিরে ওট ছেড়ে দিলেন, ওট ওনার ঘরে গিয়ে বসলো, কিন্তু রসুল এমন ভাবে হাসলো যেন মনে হয় আগে থেকে ঠিক করা ছিল। আবু আইয়ুব আনসারী এমন ভাবে হাসলো মনে হচ্ছে আগে থেকে কোনো প্ল্যানিং ছিল। সবাই ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওট বা তার পছন্দ মতো ঘরে ডেকেছে, কিন্তু আপনি একটা হাসি দিলেন আবু আইয়ুবের দিকে তাকায়া। আবু আইয়ুব আনসারী আপনার দিকে তাকায়া হাসলেন, ঘটনা কি? আমার নবী বললেন, আমি বলবো না। ও আবু আইয়ুব আনসারী, আমার ও কেন তোমার ঘরে ঢুকেছে একটু বলে দাও না। আবু আইয়ুব আনসারী ডাক দিলেন, ও মদিনার মানুষ শোনো, খোদার কসম আমি আগে থেকেই জানি আমার নবী এই ঘরে আসবে। কেন জানো নি? যে এই ঘরটা আমার নয়, এটা আজকে থেকে 1000 বছর আগে ইয়ামানের বাদশাহ তাবা তাওরাত কিতাবে খুঁজে পেয়েছে যে আখেরি পয়গম্বর মক্কা ছেড়ে ইয়াসরাবে আসবে। এই 1000 বছর আগে ইয়ামানের বাদশাহ তাবা নবীর মুহাব্বতে এই ঘরটা বানিয়েছিল। এই ঘর আমাদের ঘর নয়, আমরা দারোয়ান ছিলাম, পাহারাদার ছিলাম। আজকে মূল মালিককে চাবিটা বুঝিয়ে দিচ্ছে। দেখেন, ওট আমার নবীর জন্য বানানো কয় হাজার বছর আগে। এটা আমার বাবার কোনো কিতাব থেকে বলি নাই, এটা আজকে থেকে 800 বছর আগের কিতাব। সুবুলুল হুদা ওয়ার রাশাদ কিতাবের মধ্যে রয়েছে বন্ধু। এটা আজকের কোনো বইয়ে নয়, 100 বছর আগের কোনো বইয়ে নয়, 800 বছর আগের বইয়ে, যেটা আরব আজমে গ্র্যান্টেড বই, যেটা সবাই মানে, ওই বই থেকে রেফারেন্স দিলাম। ও চলে গেছে নবীর ঘরে কয় হাজার বছর আগে বানাইছে, নবীর হিজরতের 1000 বছর আগে। তো নবীর সামান্য ওট যদি 1000 বছর আগের জ্ঞান রাখে, ওটের উপর যিনি বসছে ওনার কি অবস্থা হবে?